আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে আমাদের বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে একটা ঈদের আমেজ নিয়ে। যেহেতু বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 থেকে 18 বছর ভোট দিতে পারেনি, যারা 2026 পর্যন্ত ভোট দিতে পারে নাই তারা এবার ভোট দিবে আশা করা যায়। 2000 সাল থেকে 2026 পর্যন্ত যারা ভোট দিতে পারে নাই তারা এইবার ভোট দিবে এবং বাংলাদেশের জনগণ সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করা যায়। এই নির্বাচনে দুটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে এবং জনমত গঠন করা যাচ্ছে, সেটা হলো একটি হ্যাঁ ভোট এবং একটি ভোট। হ্যাঁ এবং না ভোটের পক্ষে বাংলাদেশের জনগণের একটি আগ্রহ উদ্দেশ্য দেখা যাচ্ছে। বাংলাদেশের জনগণকে এবার সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কেমন সরকার গঠন করবে, এই দেশে কী ধরনের সরকার আগামীতে দেশ পরিচালনা করবে, সত্য ন্যায় এবং ইনসাফের সরকার কিভাবে গঠন হবে কি হবে না, এটা সম্পূর্ণ এই দেশের জনগণের উপর নির্ভর করা। কাজেই এদেশের সাধারণ জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কী ধরনের সরকার পরিচালিত হবে। বাংলাদেশের সাধারণ জনগণই হচ্ছে এদেশের নির্বাচক মণ্ডলী। তাই বাংলাদেশের সাধারণ জনগণকে সঠিক নির্বাচন করতে হবে এবং সঠিক ব্যক্তি দল গোষ্ঠী নির্বাচন করতে হবে, যাতে আগামী দিনে এই দেশটাকে সঠিকভাবে পরিচালিত হয়, ইনসাফের রাষ্ট্র কায়েম হয়। এই জন্য বাংলাদেশের আপামর জনগণকে, কৃষক, শ্রমিক, জনতা, শিক্ষক সকলকেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে একটি আনুষ্ঠানিক নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠান গ্রহণ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে। অনেকেই আপনার ভোটকে বিভিন্ন দিকে বিভিন্ন খাতে পরিচালনা করার জন্য চেষ্টা করবে, আপনার ভোটকে জোর করে নিতে চাইবে। এইবার বাংলাদেশের জনগণ সচেতন। এই সচেতনতার সাথে নিজেকে দক্ষ এবং নিষ্ঠার সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, যাতে কেউ নিজের ভোটটাকে ইচ্ছামতো গ্রহণ করতে না পারে এবং নিজের ভোট যেন নিজেই দিতে পারে। এই জন্য বাংলাদেশের জনগণকে সবসময় সচেতন থাকতে হবে। আসুন একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সকলকেই আমরা দায়িত্ব দেই এবং নিজের সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ ভোটে অংশগ্রহণ করব, অন্যকে উৎসাহিত করব। কেউ যেন অন্যায় করে ভোট গ্রহণ না করতে পারে সেই দিকে আমরা লক্ষ্য রাখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।